আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের জেলি। আর এই জেলিটা কোনো রকম আগার আগার এবং জেলাটিন ছাড়াই তৈরি করেছি। একেবারে পারফেক্ট একটা জেলি তৈরি হয়েছে। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন চলছে, তো খুব কম টাকায় আম কিনে আপনারা সারা বছর ভরে এইভাবে জেলি বানিয়ে রেখে দিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2 কাপ আম কুচি কুচি করে নিয়েছি আর কি। 2টা আম 2 কাপ হয়েছে। তো মেপে নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়েই আপনারা এইভাবে কাপ দিয়ে মেপে নেবেন, তাহলে সুবিধা হবে। তো এখন আমটাকে সিদ্ধ করব, তো এজন্য আমি এখন আমটাকে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে। আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। যেহেতু এখানে আমি আম দিয়েছি 2 কাপ, ওই জন্য সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। আর একটা কথা, আপনারা চাইলে কিন্তু এখানে আমটাকে আর একটু বড়ও কাটতে পারেন। আমি একটু ছোট ছোট করে কেটেছি যাতে সিদ্ধ হতে কম সময় লাগে, সেজন্য। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি 4 কাপ পরিমাণ। আর এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু আমটাকে ভালো করে জাল করে নিয়েছি। আসলে আমি এত কিছু দেখাইনি, যেহেতু এর মধ্যে কিছু দেই নাই, এই জন্য আর আমি আসলে দেখাইনি। তো এখন আমটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু প্যাচুলার সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে আমটাকে গলিয়ে নিচ্ছি আর কি। তো এই পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর ছাঁকনি দিয়ে ছাঁকলে যেটা হবে যে আমের মধ্যে যদি ছাবা থেকে থাকে, এটাকে আসলে আপনারা কি বলেন আমি জানি না। তো যাই হোক, এখন আমার এতটুকু রস হয়েছে, আর এটা আমি এখন মেপে নিচ্ছি। আর অনেক সময় দেখা যেতে পারে যে একটু কম হতে পারে বা একটু বেশি হতে পারে। আসলে এটা কোনো কথা না, 2 কাপই যে হতে হবে এমন কোনো ব্যাপার না। তো এখন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন মেপে নিচ্ছি যে এখানে কতটুকু হয়েছে আর কি। তো আমি 1 কাপ দিয়ে দিয়েছি, এখন 2 কাপ দিলাম, আর আরও কিছুটা আছে। তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আরও হাফ কাপের মতো আছে আর কি। তো 2 কাপের একটু বেশি আর কি। তো পুরোটা দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে 2.25 কাপ আমের রস হয়েছে, আমি এখন এখানে 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো একটু উঁচু করেই দিয়েছি, তার কারণ হচ্ছে এই আগার আগার এবং জেলাটিন ছাড়া যদি আমরা জেলি তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে যতটুকু রস হবে তার ততটুকুই আসলে চিনি দিতে হবে। তাহলে কিন্তু আর এখানে কোনো জেলাটিন বা আগার আগার দিতে হবে না। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু সব সময় কমে থাকবে, যে বাড়াবেন না, কারণ বাড়ালে কিন্তু এটা নিচে লেগে যাবে এবং পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে একটু কালার দিয়ে দিচ্ছি। যেহেতু এটা কাঁচা আমের জেলি করছি, ওই জন্য কাঁচা আম তো সবুজ থাকে, ওই জন্য আমি কিছুটা সবুজ কালার দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কোনো কালারও দিতে পারেন। আর যদি চান যে কালার দিব না, তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না। তো আমি মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে কালার একটু কম হয়েছে, আমি আরও একটু কালার দিয়ে দিব, দিয়ে এটাকে জাল করতে থাকবো। আরও কিছুটা কালার দিয়ে দিয়েছি আমি। এখন আমি নাড়াচাড়া করছি, করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন কিছুটা কমে গিয়েছে। আমি ভালো করেই জাল করছি, আর কিন্তু আমি নাড়াচাড়া বন্ধ করছি না। আর এমনিতে আপনারা কিন্তু জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কিন্তু একটু নাড়াচাড়াটা বেশি করি। তো যাই হোক, নিচে কিন্তু একটুও লাগতে দেই নাই, আমি অনবরত নেড়ে যাচ্ছি। আর এই পর্যায়ে আমি এর সাথে এখন 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা হচ্ছে সাদা সিরকা যেটাকে বলা হয়। তো এটা দিয়েছি। এটা দিলে আসলে একটু টক ভাব আসবে এবং এই জেলিটা নষ্ট হবে না। আর আমরা কিন্তু সাধারণত জেলি হোক যাই হোক, আমরা কিন্তু সাধারণত সবাই ফ্রিজে রেখেই খাই, তাই কিন্তু নষ্ট হওয়ার ভয়টা থাকে না। তারপরও যদি আমটা টক না থাকে, সেই ক্ষেত্রে যদি একটু ভিনেগার দেওয়া হয়, তাহলে একটু টকটকও লাগে, ভালো লাগে। তো এই পর্যায়ে আমি যেভাবে নাড়তে থাকছি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে কিন্তু নিচে লেগে যাবে না। তো এটা কিন্তু হয়ে গিয়েছে জেলিটা। তো জেলিটা যে হয়ে গিয়েছে, এটা আপনারা কিভাবে বুঝবেন সেটা আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি। একটা পিরিচের উপরে সামান্য একটু নিয়ে দেখবেন যে দেওয়ার সাথে সাথে যদি সেটা পড়ে যায়, তাহলে বুঝবেন যে এটা আরও কিছুটা হবে। পড়ে যায় বলতে আসলে
মানে এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি মনে করেন যে এদিকে চলে আসছে তাহলে বুঝবেন যে এটা হয় নাই। আর দেখেন এটা কিন্তু চলে আসছে না, আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি সাথে সাথে। তো এটা কিন্তু একেবারেই মানে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এটা একটা কাচের বয়ামে রাখবো। আর অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য, কারণ কাচের বয়ামে আচার জেলি সব কিছুই ভালো থাকে। এখানে একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা যখন জেলি অথবা আচার সংরক্ষণ করবেন তখন সেই বয়ামটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এবং শুকনা করে নেবেন, পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই গরম থাকা অবস্থায় আমি জেলিটাকে ঢেলে দিচ্ছি। আর এখানে আরও একটা টিপস দিয়ে দেই, আপনারা একটা কাঠের পাত্রের উপরে কাচের জিনিস রেখে গরম পানি হোক গরম যা কিছুই ঢালবেন না কেন, তাহলে কিন্তু আর ভেঙে যাবে না। আমি এখন আপনাদেরকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে জেলিটার কি অবস্থা সেটা একটু দেখিয়ে দিব। তো ফিরে এসেছি, মানে পরের দিন সকালবেলা আর কি, আমি রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এটা একেবারেই পারফেক্ট হয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।